হারান ঠাকুর, আগে হারান ঠাকুর, প্রতিযোগিতার সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তো? আগে হ্যাঁ বড়বাবু, আমরা খুব জোর কদমে তোড়জোড় করছি। বেশ বেশ বেশ। হারান ঠাকুর, আমি স্থির করেছি গঙ্গার পাড়েই প্রতিযোগিতাটা হবে। খোলা জায়গায় প্রতিযোগিতা হলে আগুনের মতো খবরটা ছড়াবে, অনেক মানুষের ভিড় হবে সেখানে, আর সকলের সামনে প্রমাণ হয়ে যাবে যে গদাই ঠাকুরের সবটাই ছিল বুজরুকি, আসলে ওনার কোনো ক্ষমতাই নেই। আগে বড়বাবু, এর চেয়ে ভালো আর কি হতে পারে? মানে সবাই নিজের চোখে দেখবে, এরপর তো গদাই ঠাকুর এখানে আর কোনো জায়গায় থাকবে না। বড়বাবু বলছি, দ্বারিকানাথ বাবু আর ছোট গিন্নিমা কি রাজি হবে? ওসব আপনি আমার উপর ছেড়ে দিন হারান ঠাকুর, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু এটা খেয়াল রাখুন যে গিরিজা ঠাকুর আর চন্দ্র ঠাকুর যেন নিজেদের সেরাটা দিতে পারেন। বাবু, ছোট ঠাকুরের অক্ষমতা প্রমাণিত হলে ওনাকে কিন্তু মন্দিরের প্রধান পূজারীর পদ থেকে সরাতে হবে। মায়ের সেবার জন্য একজন যোগ্য পূজারী প্রয়োজন। আগে বড়বাবু বলছি যে আমরা সুযোগ পাবো তো? আগে আমরা যেরকম ভাবে ভাবছি সেরকমটা হোক, তারপর নয় ভেবে দেখবো। জয় মা, জয় মা, ও কি গা হারান ঠাকুর, বদন ঠাকুর, মায়ের আরতি হচ্ছিল আর তোমরা এখানে দাঁড়িয়েছিলে? নাও নাও দেখিনি, নাও তাপ না, তাপ না। জয় মা। আমি ওনাদেরকে ডেকেছি। ছোট ঠাকুর, কাল তো প্রতিযোগিতা, আপনি তৈরি তো? ওই দেখো, আবার সেই প্রতিযোগিতার কথাই কয়। বড় বাবু দেখো, মানুষে মানুষে এই প্রতিযোগিতা, এই রেষারেষি, এ ঠিক কাজ নয় গো। এভাবে কি কারোকে বড় অপমান করা যায় নাকি? ক্ষমতার প্রদর্শন মানুষের মনে শুধু হিংসেরই জন্ম দেয় গো। তা বললে কি করে হবে ছোট ঠাকুর? আপনাকে নিয়ে মানুষের মনে যা সন্দেহ, যা দ্বিধা, তার তো একটা মীমাংসা করতেই হবে। তাই আপনাকে বলছি, দয়া করে আপনি এটা আমোদ জানাবেন না। হরিদে, হ্যাঁ দেখেছিস তো? হ্যাঁ, তুই সেদিন ছেলে মানুষের মতো কথা দিয়ে বসলি, তোরে পই পই করে আমি নিষেধ করেছিলাম, হ্যাঁ, আর এখন তেনারা তোর কথা ধরেই বসে আছে। দেখো, এইসব রেষারেষিতে আমি বিশ্বাস করি না। আমাকে তোমরা এসবের মধ্যে টেনো নে, এই কয়ে দেবো, টেনো নে। ওই দেখো ছোট মামা, থাম থাম তুই। মা, ওই দেখো ছোট মামা, সেই এক কথা শুরু করলে তোমাকে আমার কথা রাখতেই হবে ছোট মামা। ছোট মামা। ঠাকুর, হ্যাঁ, কোথায় চললেন আপনি? একটু প্রসাদ দিয়ে যান। একে হৃদয় ঠাকুর, কালকে আপনি আপনার ছোট মামাকে বুঝিয়ে সুজিয়ে প্রতিযোগিতা নিয়ে আসবেন, কেমন? আর উনি যদি আসতে রাজি না হন, তাহলে কিন্তু সকলে বলবে যে ওনার কোনো ক্ষমতাই নেই। ওনার কোনো ক্ষমতা নেই বলে উনি পালিয়ে বেড়াচ্ছেন, উনি ভয় পাচ্ছেন। এতদিন মিথ্যে জাহির করেছেন নিজেকে, এই সব কথা কিন্তু লোকজন বলবে, সেটা খেয়াল রাখবেন, কেমন? না 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 না, কিছুতেই হতে পারেনি, কিছুতেই পারেনি। ছোট মামা, ছোট মামা শোনো, ছোট মামা, ছোট মামা। না মা, না, ঠাকুরের নে কুকথা শোনাও পাপ। আচ্ছা মা, যারা এমন কথা রটাচ্ছে তাদের একখান জবাব না দিলেই নয়। কিন্তু তিনি যে কিছুতে রাজি হচ্ছেন না যোগেন। মা, আমি শুনলাম কাল নাকি প্রতিযোগিতা, তার জন্য তো ছোট ঠাকুরকে রাজি করাতে হবে।
ওই নিন্দুকের মুখ বন্ধ করার জন্য যেভাবেই হোক ছোট ঠাকুরকে নিজের ক্ষমতা দেখাতে হবে। হ্যাঁ মা, তিনি যদি একটিবার নিজের মহিমা না দেখান, লোকে বিশ্বাস করবে কি করে? সকলেই ভাববে ওই দুই সাধকেরই যত ক্ষমতা আছে। আমি তো অনেক করে কইলুম, কিন্তু তিনি কিছুতেই রেষারেষির মধ্যে নিজেকে জড়াতে চাননি। আমি এই প্রতিযোগিতাটা নিয়ে খুবই চিন্তায় আছি। ছোট মামি, ছোট মামি, বাগনা, ছোট মামি, ছোট মামি, ছোট মামারে যে কিছুতেই রাজি করাতে পারছি না। ওদিকে বড়বাবু কইলেন কাল যদি ছোট মামা না যায় তাহলে সকলে ধরে নেবে যে ছোট মামা ভীতু, শুধু নিজের মুখে নিজের ক্ষমতা জাহির করে। গিরিজা ঠাকুর আর চন্দ্র ঠাকুর সিদ্ধাই দেখিয়ে ছোট মামারে সকলের সামনে ছোট পেরমান করে ছাড়বে। এখনো যদি ছোট মামা কোনো কথা না কয়, মুখ বুঝে থাকে, তাহলে কি করে চলবে কাউ দেখিনি? কাজটা নাকি ভালো হবে, তুমিই কও। মা, তুমি যেভাবে হোক ছোট ঠাকুরকে রাজি করাও। আমরা সকলে চাই যে ছোট ঠাকুরের মহিমা অবিচল থাকে। ছোট ঠাকুরের স্থান যে সকলের চেয়ে ওপরে, তা যাতে সকলে বুঝতে পারে, নইলে যে মানুষজন ভুল মানে করবে। মা, তোমরা ঠিক কথা কইছো। কখনো কখনো মানুষদের ঠিক জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়, তা না হলে তারা ভুল মানে করে। টাওরের নিজেকে প্রমাণ করা উচিত। আপনি এখানে? আপনার সাথে কিছু কথা ছিল। ও, তা কি এসো এসো, আগে এখানে এসে বসো দেখিনি। এসো। কি হয়েছে গা? আসলে যোগেন, ময়না, এমনকি ইন্দু দিদিও চাইছে আপনি কাল প্রতিযোগিতায় যোগ দেন। কখনো কখনো লোকজনকে প্রমাণ দিতে হয়, তা না হলে আপনার ভেতরে যে শক্তি আছে সেটা তো অজানাই থেকে যাবে। তোমার কি মনে হয় গা? তোমারও কি মনে হয় সকলের সামনে আমার নিজের এই ক্ষমতা প্রকাশ করব? সেটা কি উচিত কাজ হবে? আমি তো তেমন শিক্ষা পাইনি। কিন্তু আপনি যদি কালকে প্রতিযোগিতায় যোগ না দেন, তাহলে এত দিন ধরে আপনি লোকেদের জন্য এত ভালো ভালো কাজ করেছেন, সবচেয়ে মিথ্যে হয়ে যাবে। লোকে আপনাকে নিয়ে অকথা কুকথা কইবে, আর আপনার এই অপমান না আমি মানতে পারবো, না আপনার ভক্তরা। যেটা ভুল, অন্যায়, সেটা জেনেও আমি তাতে রাজি হব? মা তো আমারে ক্ষমা করবে না। না না না, আমি ও পথে পা দেব না। তাতে কে আমারে কি ভাবলো, কি যায় আসে তাতে? না। আমি একখান কথা কই, সংসারে থাকতে গেলে মাঝে মাঝে এমন কিছু কাজ করতে হয়
যাতে দুদিকেই রক্ষে পায়, কেউই যাতে চটে না যায়। আপনি তো নোক শিক্ষে দেন, নোকের মঙ্গল কামনা করেন। আপনি এমন কিছু করুন নে যাতে প্রতিযোগিতায় অংশ নেবেন, অথচ আপনার সিদ্ধাই ক্যামতা এগুলো দেখানোর প্রয়োজন হবে না। তাতে লোকজনের মুখও বন্ধ হবে, আর মা অবতারিণীর নির্দেশও অমান্য করতে হবে না। তুমি তো আমারে বড় চিন্তে ফেলে দিলে গা। কি করি এখন? চাই চাই মারে গিয়ে শুধুই দেখি মা কি কয়। তবে হ্যাঁ, মা আমারে যেমন আদেশ দেবে আমি কিন্তু তেমনটাই করব, তেমনটাই। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা।
জয় মা, জয় মা। মারে, আমার মন কানা বড় বিভ্রান্ত হয়ে আছে মা। আমি কাউরে বোঝাতেই পারছি না যে এই রেশারেশি হিংসে, কে বড় কে ছোট, এই সব করে কিচ্ছুটি পেমা নয় নে। মা, মা তুই আয়, আয় দেখিনি, এসে আমার এই সমস্যার তুই সমাধান করবা। আয় মা, তুই আয়, আয় এসে আমাকে বলে দে আমি এখন কি করব। আয় মা, আয় 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 মা, আমারে বলে দে, আমারে বলে দে, বলে দে। চল চল চল। গদাধর, মা তুই এসেছিস মা, এসেছিস। জয় মা, জয় মা, জয়। জয় মা। বল গদাধর, তোর মনে কিসের এত দ্বন্দ্ব? আমি তোকে বলেছি না নিজের শক্তির অপপ্রয়োগ তুই কখনো করবি না। মা, আমি তো তোর কথাই মেনে চলি না, কিন্তু আমার ওই দুই গুরু ভাই গিরিজা আর চন্দ্র ঠাকুর এমন সব কাণ্ডি করছে যে লোকজন বিভ্রান্ত হয়ে পড়েছে। আমি ওদের অনেক করে নিষেধ করেছিলাম মা, কিন্তু ওরা শুনছে নে। আর সকলে ভাবছে অলৌকিক ক্ষমতা দেখাতে না পারলে সাধনার কোনো মূল্যই নেই। আর জানিস মা, সারদাও নানান লোকের নানান কুকথা শুনে বড় কষ্ট পাচ্ছে। আর আমারে যারা ভালোবাসে, ভক্তি করে, তাদের মনও উচাটন হয়ে আছে। গদাধর, আমি তোকে যেমন ভাবে বলেছি তুই ঠিক তেমন ভাবেই চলবি। তুই ন্যায়ের পথে ছিলিস গদাধর, সারা জীবন তুই ন্যায়ের পথেই চলবি। যারা সিদ্ধাই ক্ষমতার প্রয়োগ করছে তারা ঠিক সময় নিজের ভুল বুঝতে পারবে গদাধর। মা, মারে কালকের ওই প্রতিযোগিতায় এই অলৌকিক ক্ষমতা প্রদর্শন, এসব আমি কেমন করে এড়াবো মা? আমার সকলে এমন জোরাজুরি করছে, আমার যে বড় অস্বস্তি হচ্ছে মা, বড় অস্বস্তি হচ্ছে। যা অন্যায় তার কাছে শত জোরেও মাথা নোয়াবি না গদাধর।
যে অন্যায় করছে কালের নিয়মে সে শাস্তি পাবে। তোর যেন শত প্রলোভনে মতিভ্রম না হয় গদাধর।